আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম মরমরিহাটের ফেমাস হাঁসের কালাভুনা খেতে যাব, কিন্তু যাওয়াই হচ্ছিল না। অবশেষে আজকে ছুটির দিন বের হয়ে পড়লাম। শহরের এই কোলাহল থেকে সিটি হাটের রাস্তা ধরে আমরা প্রথমেই দারুসা বাজারে যাই, আর এই রাস্তাটা সবসময় এমন ডেঞ্জারাস থাকে। দারুসা বাজার পার হয়ে প্রথমেই আমরা গ্রাম অঞ্চলের দিকে চলে আসি। সত্যি বলতে আজকের ওয়েদারটা এত বেশি জোস ছিল, আর রাস্তার দুই পাশে তো দেখতে পাচ্ছেন শুধু পাট আর পাট। এই এলাকায় প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়, আর যেহেতু এখন পাটের মৌসুম চলছে তাই এখন পাট প্রক্রিয়াজাত চলছে। যাওয়ার পথে এই গাছ থেকে আমরা এই তালটা কুড়িয়ে পাই। আসলে আমাদের সামনে এই তালটা পড়ে, আর এই আঙ্কেলটা আমাদেরকে তালটা নিতে বলছিলেন, তো তালটা নিয়ে আমরা খেতে যাই। অবশেষে আমরা মরমরিয়া বাজারে চলে আসি, আর এখানে এসেই দেখি অনেকগুলো বাইক পার করা আছে, আর আমরা আমাদের স্কুটিতে চেক করে নিচ্ছিলাম আমরা কত কিলোমিটার আসছি। আমরা রাজশাহী শহর থেকে পুরোপুরি 20 কিলো এসেছি। এসেই আমরা দেখে নিচ্ছিলাম কোনটা খাবো, রাজহাঁস না পাতিহাঁস, যেহেতু এখানে রাজহাঁস এবং পাতিহাঁস দুইটাই পাওয়া যায়। সবকিছু দেখে আমাদের কাছে রাজহাঁসটাই ভালো লাগে, তো আমরা রাজহাঁসটাই অর্ডার করি। তারপর ওনারা গরম ভাত, ভর্তা এবং লেবু দিয়ে যায়। অর্ডার করার পর অনেক লেট করছিল, যার কারণে আমরা ভাত ভর্তা দিয়ে শুরু করে দিই। অবশেষে রাজহাঁসের গোস্ত নিয়ে আসে, আর 190 টাকার এই প্যাকেজে টোটাল 5 পিস গোস্ত থাকে। মাশাআল্লাহ, কালা ভুনাটা অনেক ভালো ছিল, তবে অতিরিক্ত ভুনা করার কারণে হাঁসের যে অরিজিনাল স্বাদ, এই স্বাদটা একেবারে নষ্ট হয়ে গেছিল। মরমরিয়া হাটের কালা ভুনার কথা এর আগে অনেক শুনেছি, কিন্তু এইবারই প্রথমবার টেস্ট করছি। কিন্তু টেস্ট করার পর আমি একেবারে হতাশ। তারপরে খুব একটা খারাপ ছিল না, অতিরিক্ত ভুনা এবং লবণ বেশি হওয়ার কারণে অরিজিনাল স্বাদটা পাচ্ছিলাম না। রাজহাঁসের গোস্ত এমনিতেই অন্যান্য গোস্তের তুলনায় অনেক বেশি শক্ত থাকে, আর আমার কাছে রাজহাঁসের গোস্ত কিন্তু অনেক বেশি ফেভারিট। তাই যেমনই হোক এখানে আমি খুব টেস্ট নিয়ে খাচ্ছিলাম। দ্বিতীয়বার ভাত নেওয়ার পর ঝোল চেয়ে নিচ্ছিলাম, তো সাথে ওনারা আমাদেরকে 2 পিস গোস্তও দিয়েছিলেন। টেস্ট যেমনই হোক, গরম ভাতের সাথে কাঁচামরিচ, আর আমি তো একদম চোখ বন্ধ করে খেয়ে যাচ্ছিলাম। আসলে আমি যা বলবো, আমার পয়সা ওসুল। চোখ বন্ধ করে খাওয়ার সময় আমার মাড়ির নিচে অনেক বড় একটা পাথর পড়েছিল, যার কারণে দাঁতে অনেক ব্যথা পেয়েছি। তো উঠে গিয়ে ফ্রেশ হয়ে আবার খেতে বসেছি। সবশেষে হাঁসের হাড্ডিগুলোর সাথে আমার যুদ্ধ শুরু হয়। আসলে আমার কাছে হাঁসের হাড্ডি অনেক বেশি টেস্ট লাগে। আমি মনে করি হাঁসের আসল টেস্টটাই হাঁসের হাড্ডির মধ্যে লুকিয়ে আছে। তো অনেকক্ষণ ধরে হাঁসের হাড্ডি খাচ্ছিলাম। সবশেষে একটা হাড্ডি রেখে চলে আসি, আর এই রাস্তা দিয়ে আসার সময় এখানে অনেক বড় একটা দিঘি থাকে। এই দিঘির এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে চলে আসি।